আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় দর্শক, চলছে মুহররম মাস। ইসলামী শরীয়তে কোরআন সুন্নাহর আলোকে 4টি মাসকে নিষিদ্ধ মাস তথা সম্মানিত মাস বলে আখ্যায়িত করা হয়েছে। তার মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে মুহররম মাস, যাকে আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মাসে সিয়াম এবং নফল ইবাদতের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি গুরুত্ব আরোপ করেছেন, নিষিদ্ধ করেছেন সকল পাপাচার এবং অন্যায়গুলো থেকে নিজেকে বিরত রাখতে। এই মাসে সিয়ামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ গুরুত্ব দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আফদলুস সিয়ামি বাদা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। তিনি বলেন, মাহে রমজানের পরে যে মাসের সিয়াম সবচেয়ে বেশি ফজিলত এবং বরকতপূর্ণ সেটা হচ্ছে আল্লাহর মাসের সিয়াম, অর্থাৎ এই মুহররমের সিয়াম। মুহররমের 10 তারিখে আশুরা বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের আগে মক্কায় থাকা অবস্থায় আশুরার সিয়াম তিনি পালন করেছেন এবং রাখার জন্য উৎসাহ দিয়েছিলেন। তিনি মক্কা থেকে মদিনা হিজরতের পরে ইহুদিদেরকে এই সিয়াম পালন করতে দেখেছেন। তিনি ইহুদিদেরকে প্রশ্ন করেছেন, তোমরা কেন এই দিবসে সিয়াম পালন করো? ইহুদিরা উত্তর দিয়েছিল, আল্লাহর পয়গম্বর মূসাকে আল্লাহ তাআলা এই দিনে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন এবং ফেরাউন তার অনুসারীদেরকে ডুবিয়ে মেরেছেন। সম্মানিত হাজিরিন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে সিয়াম পালন করেছিলেন, সেজন্য তারা তাকে অনুসরণ করে এই দিনে সিয়াম পালন করে। নবীজি বলেছেন যে মূসা আল্লাহর পয়গম্বরের প্রতি ইহুদিদের চাইতে আমাদের হক বেশি। আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখলে আগামী বছর আমি 2টি সিয়াম আদায় করব ইনশাআল্লাহ তাআলা। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আশুরার দিনে আমার কোনো উম্মত, আল্লাহর কোনো বান্দা যদি সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তার পেছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা এই দিনে সিয়াম পালন করার চেষ্টা করি এবং এই মাসে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করি, সকল প্রকার অন্যায় পাপাচার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক।